পূজা তুই শিখিয়ে নে মা। যা শিখাবি তাই শিখিব, এই যে আমার এই বাসনা। যা শিখাবি তাই শিখিব, এই যে আমার এই বাসনা। ফুলের ডালা মাথায় নয়ে তার চরণে দিব ঢেলে। ফুলের ডালা মাথায় লয়ে তার চরণে দিব ঢেলে। তার পেজাতে শিখিয়ে দে মা, তার পেজাতে শিখিয়ে দে মা। ডাকো পুরানারীগণ, মধুর সুরে রেখানো মাখে আনন্দে মুখরিত করো জননীর জন্মভূমিকে। বড় এই সর্বমঙ্গল তোমাদের মঙ্গল কামনা করো। হে সর্বমঙ্গল নিমা, তুমি আমাকে আশীর্বাদ। শান্তিপুর বিশাল সাম্রাজ্যের অদৃশ্য আমি, রাজ্যের সকল প্রজাগণ আমারই মুখ প্রাণে চেয়ে থাকি। আশীর্বাদ করো জননী, আমি যেন তাদের মনোবাসনা পূর্ণ করতে পারি। একে পরিষ্কার দেখা যাচ্ছে, তোমাকে জামাদারের সে তার কাজ করছে না। একাছিস মন থেকে পা ছেড়ে আচ্ছা হরেদ্রি করতে মেহনে পথে চলেছে। আদেশ করেন মহারাজ। আপনি কি প্রাসাদের কোন সংবাদ রাখেন নাকি অবহেলাদের কাছে যাচ্ছেন? আজ হঠাৎ পোস্টের কারণ কি? আমি তো কোনো কাজের ত্রুটি করি নাই। করবো ছেলেরা ঠিক করে কাজ করছে কিনা সেটা দেখার কর্তব্য আমরা নয়। প্রসাদ আবর্জনায় বেড়েছে, জামাদারের সে তার কাজ করছে না, সেই সম্পর্কে রাখেন। আছে তখন মহারাজ। যান জামাদার ডাক্তার লোক পাঠিয়ে দেন, আর আসতে কই জানান কেন সে আসলো না। শুধু শুধু কর্তব্য কর্তব্য কর্তব্যের জন্য ত্রুটি নয়। এই কে আছিস? আদেশ করুন মন্ত্রী মশাই। যাও বাড়ি, কালো জামাদারকে এক্ষুনি ডেকে নিয়ে এসো, এক্ষুনি ডেকে নিয়ে আসবে। আজ দরবারে। আমি এখনই যাচ্ছি মন্ত্রী মশাই। আজা শক্তি সিংহ, তুমি মনে করেছ বাকি দিনগুলো স্বেচ্ছায় কাটিয়ে দিবে, কিন্তু আমি বেঁচে থাকতে তা হতে দিব না। কারণ সিংহাসনের লোভটা যে আমারও রয়েছে। ওরে ওরে দীনবন্ধু, ওরে ওরে দীনবন্ধু, মনের আশা পূর্ণ করো ঠাকুর, মনের আশা